हाई गाइस वेलकम माई छोट्ट यूट्यूब चैनल। आज के नतूनदेर जोन्नो ब्रा काट ब्लाउजे किछु गुरुत्वपूर्ण टिप्स देव जेगुलो फलो करले खूब सहजभावे ब्रा काट ब्लाउज तैरी करे फेलबे। देखो प्रथम छोटो साइडगुलो एकदिके राखबो, जेहेतु हुपेर घर जेदिके डान दिके माझखानटाय राखबो ओ बाम दिक साइडगुलो बाम दिक डान दिक दुदिकटाय आमी बड़ो साइडे राखबो ओ छोटो साइडगुलो माझखाने राखबो। रेखे आमि एक्सट्रा कापड़गुलो जेगुलो थाकबे सेगुलो केटे नेब, निये आरेकटा पार्ट निलाम सेम भावे। देखो आमी बसिए निलाम छोटो साइडगुलो एकदिके रेखे माझखानटाय रेखे एभावे आमी मेन फल्सের সাথে এভাবে অ্যাটাচ করে নেব মেন কাপড়টা। এবার ছোট ছোট যে এক্সট্রা কাপড়গুলো থাকবে ওগুলোকে কাট করে নেব। देखो एक्सट्रा कापड़गुलो सब समय सेलाई करार परे एरकम काट करे देबे, ताते काजेर फिनिशिंगटा खूब सुंदर आसे। देखो जेटा मेन लक्ष्य करते हबे दुटो जे छोटो साइड आमि माझखाने रेखेछि ओ बड़ो साइडगुलो आमि बाइरेर दिके रेखेछि। ता देखो एरकम भावे अटैच करले कोनो असुविधा नेই। देखो कत सहजे रेडी हो गेছে। এবার যেটা করতে হবে নিচের পার্টটাকে এভাবে আমি অ্যাটাচ করে নেব। এভাবে এক সুত করে রেখে একটা করে টেকেন দিয়ে নিয়েছি, রেডি হয়ে গেল আমার খাপ। এবার যেটা করতে হবে এস পার্টে মোহরার দিকটা এইদিকে রেখে দেখো এভাবে আমি মেন কাপড়ের সাথে, তবে এটা মেন কাপড়ের সাথে ফেব্রিকটা অ্যাটাচ করব না, মেন কাপড়ের দিকে মেন কাপড়টা রেখে সহজ পার্টের সাথে সহজ পার্ট রেখে এভাবে ফলসটা রেখে এরকম অ্যাটাচ করে নেব। তাতে ভেতরে যে মোড়া দিকটা ভেতরে থাকলেও ফিনিশিংটা খুব সুন্দর আসবে। देखो हो गल। एबार जो फल्सের छाड़ा दिकगुलो छिलो सेइगुलो आमि एभाবে मेन कापड़ेर साथे अटैच करे नेब। एबार माझखानेर जे दिकटा एबार एक्सट्रा कापड़गुलो केटे दिए माझखान दिकटा आमि दुटो करे चाप सेलाई दिए नेब। देखो एटा जेहेतु सूत्र हिसेबे नियम, चाप सेलाई दिले देखो ब्लाउजटार फिनिशिंगও खूब सुंदर आसे। एसे हो गल। एबार रेडी। आमार जेटा करते हबे एल पार्टटाके आमि एरकम भावे बसाबो। এবার আসা যায় টিপসের কথায়, যে টিপসটা দেবো ভাবলাম। দেখো যেই ছোট এতক্ষণ বলে যাচ্ছিলাম যে ছোট দিকগুলো হুপের ঘরের দিকে রাখবে, কিন্তু এল পাটটা বসানোর সময় ছোট দিকগুলো হুপের দিকে থাকছে না, ছোট দিকগুলো সবসময় বাইরের দিকে থাকবে এল পাটটার ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে কিন্তু হুপের দিকে থাকছে। এরকম রেখে দুটো করে চাপ সেলাই দিলাম। দেখো পেছনের ফিনিশিংটা কত ভালো এলো। মেন কাপড়ের সঙ্গে ফলসটা যেভাবে অ্যাটাচ করলাম ওরকম করে করলে দেখো ফিনিশিংটা কত সুন্দর এসেছিলো। যেহেতু এস পার্ট এল পার্ট আমি এই দুটোকেই বসিয়েছি, পেছন দিকে কোনো মোড়া সাইড নেই। এবার দেখো আমি যেটা করলাম গলাটা আমি গোল গলা শেপ দিয়ে পট্টি বসিয়ে এরকমভাবে কেটে নিলাম, ছোটো ছোটো কাট দিয়ে ওটাকে উল্টে চাপ সেলাই দিয়ে নেব। আমার ব্লাউজটা মন দিয়ে দেখলে দেখো ব্লাউজের ছোটো সাইডগুলো কোন দিকে রাখলাম, বড় সাইড কোন দিকে রাখলাম, কেমনভাবে অ্যাটাচ করলাম, মন দিয়ে দেখলে আশা করি খুব সহজভাবে আপনারা ব্রা কাট ব্লাউজ শিখে যাবেন। দেখো গলার শেপটা কত সুন্দর এসছে। এবার আমাকে পট্টি বসাতে হবে। সবসময় মনে রাখবে পট্টি বসানোর ক্ষেত্রে বাম দিক থেকে সহজ সাইড থেকে নিয়ে এরকম একটা উপর চাপ সেলাই দিয়ে উল্টে দেবো, এটা থাকবে পেছন সাইডে। এবার ডান দিকের ক্ষেত্রে হাতের ডান দিকে যেই পার্টটা থাকবে ওটাকে আমি পেছন সাইডটা নেব, ওটা সামনের সাইডটা কিন্তু নেব না, পেছন সাইডটা এরকমভাবে অ্যাটাচ করে ওটাকে উল্টে নেব। নিয়ে এটার ক্ষেত্রে যেরকম চাপ সেলাই দিলাম কাট করে নিলাম, সেম ওটার ক্ষেত্রেও কাট করে নেব, চাপ সেলাই দিয়ে নেব। নিয়ে দেখো এটা আমার সামনে চলে আসবে। দেখো আমার পট্টি বসানো রেডি। এখানে আমার হুপের ঘর হবে, হুপ হবে। দেখো রেডি হয়ে গেল কত সহজে। দেখো রেডি হয়ে গেল আমার সামন পার্ট। ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন প্লিজ।